এদিকে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে 7 উইকেটের জয় পেল ভারত। তাতে সুপার 4-এ 1 পা দিয়ে রাখল সূর্যকুমারের দল। দুবাইতে এদিন টস জিতে ব্যাট করতে নেমে 127 রানের সংগ্রহ পায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় 25 বল হাতে রেখেই জয় পায় ভারত। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বিশ্ব ক্রিকেটের নজর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই চির প্রতিদ্বন্দ্বী পাক ভারত মুখোমুখি, যেখানে টস ভাগ্যটাই কেবল ছিল পাকিস্তানের। আগে ব্যাট করতে নেমে বিপাকেই পড়ে দলটি। হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় বলেই ক্যাচ তুলে টানা দ্বিতীয়বার 0 রানে ফিরলেন সায়েম আইয়ুব। পরের ওভারেই জসপ্রীত বুমরাহ ফেরান মোহাম্মদ হারিসকে। এরপর ফাখার জামান ও অধিনায়ক সালমানকেও থিতু হতে দেননি অক্ষর প্যাটেল। এদিন দলটির মিডল অর্ডারে ধস নামান কুলদীপ যাদব। পরপর 2 বলে শিকার করেন হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান উইকেটে থিতু হয়ে খেলেন 44 বলে 40 রানের ইনিংস। এরপর তিনিও ধরাশায়ী হন কুলদীপের স্পিনে। এরপর একে একে ফাহিম আশরাফ, মুকিমরা ফিরলে 17 রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে দলটির। তবে শাহিন শাহ আফ্রিদির 16 বলে 33 রানের ক্যামিওতে 127 রানের পুঁজি পায় পাকিস্তান। লক্ষ্যতারায় শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট চালান অভিষেক শর্মা ও শুভমান গিল। তবে দলীয় 41 রানের মধ্যেই 2 ওপেনারকে থামান সায়েম। এরপর তিলক ভার্মাকে নিয়ে আফ্রিদি মুকিমদের উপর চড়াও হন সূর্যকুমার, গড়েন 56 রানের জুটি। তবে 30 রান করা তিলককে ফিরিয়ে এই জুটিও ভাঙেন সায়েম। তাতে অবশ্য বিপদ আসেনি ভারতের। অধিনায়কের অপরাজিত 47 রানের ইনিংসে ভর করেই এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পায় দলটি। রাফি আমিন, RTV।